কিন্তু আপনি যখন নিজেকে পরিচয় দিবেন যে আমি একজন বিমানবাল, কেমন কেমন শোনাবে ব্যাপারটা? এভিয়েশন সেক্টরে একটি জনপ্রিয় এবং বিতর্কিত শব্দ হচ্ছে বিমানবালা শব্দ। কেন জনপ্রিয়? কারণ এটা মানুষ সহজেই বুঝে যে একটা প্রফেশনকে ইন্ডিকেট করার জন্য একটি মাত্র শব্দ প্রয়োগ করা হচ্ছে, তা হচ্ছে বিমানবালা। কিন্তু এই চাকরিতে ছেলেরাও আছে, তাহলে কেন ছেলেদের জন্য আলাদা কোনো শব্দ প্রয়োগ করা হচ্ছে না? বা এমন কোনো শব্দ কি নেই শুধুমাত্র একটি পেশাকে ইন্ডিকেট করবে? যেমন ডক্টর, ডক্টর ছেলে হতে পারে মেয়ে হতে পারে, ডক্টর দ্বারা দুইটা জেন্ডারকেই বোঝানো হচ্ছে। টিচার, লয়ার, সেম। কিন্তু ব্যাপার হচ্ছে এই একটি প্রফেশনের মধ্যে কেন এমন কোন শব্দ নেই, স্পেশালি বাংলা ভাষাভাষী অঞ্চলের মানুষদের জন্য বলছি, কেন নেই? কারণ এটার পেছনে অনেক ডিপ ব্যাপার আছে এবং প্রয়োগের দিক থেকে অনেক ডিপ ব্যাপার আছে। অবাক করার ব্যাপার হলো অনেক কেবিন ক্রু এই ব্যাপারটি নিয়ে জানে না বিধায় এটি নিয়ে প্রশ্ন তোলে। আজকে আমি আপনাদেরকে বোঝাবো কেন বিমানবালা শব্দ প্রয়োগ করা হয়, বিমানবালা শব্দের অর্থ কি দাঁড়ায়। বিমানবালা শব্দের মধ্যে বিমান নিয়ে কোনো মন্তব্য নাই, মন্তব্য শুরু হয়েছে বালা শব্দটি থেকে। বালা শব্দটি দ্বারা মেয়ে, ছাত্রী অথবা হচ্ছে নারী এই ধরনের জাতিকে বুঝিয়ে থাকে। কিন্তু 1912 সাল থেকে হেনরি কিউবিস নামের একজন জার্মান ব্যক্তি এই পেশায় এসে বুঝিয়ে দিয়েছেন যে আসলে ছেলেরাও এই চাকরি করতে পারে। কিন্তু বিমান বালা থাকলেও পুরুষদের জন্য স্পেসিফিক কোনো শব্দ নেই কেন? আসলে পুরুষদের জন্য স্পেসিফিক শব্দ আছে, বাট প্রয়োগের উপর ডিপেন্ড করে ওইটা আসলে এড়িয়ে যাওয়া হয়। কেন? কারণ এই বালা শব্দের পুরুষবাচক শব্দটি হচ্ছে বাল। তাহলে আগে দিয়ে চিন্তা করেন, বিমান শব্দ লাগিয়ে দেওয়ার পর বিমান বাল হয়ে যাবে। তাহলে বাল মানেটা হচ্ছে পুরুষ অথবা পুত্র অথবা ছেলে। এখন যারা ছেলে কেবিন ক্রু আছে তাদের দুঃখই একটা, বিমান বালা তো শুধুমাত্র নারীদেরকে বোঝানো হচ্ছে, কেন বিমান বালা শব্দটির পরিবর্তে ছেলেদের কোনো স্পেসিফিক শব্দ নেই কেন? অবশ্যই আছে, এই যে বিমান বাল। কিন্তু আপনি যখন নিজেকে পরিচয় দিবেন যে আমি একজন বিমান বাল, কেমন কেমন শোনাবে ব্যাপারটা? খারাপ শোনাবে না? কারণ এই ব্যবহারিক দিক থেকে এই বাল শব্দটি বাংলা ভাষাভাষী অঞ্চলের মধ্যে একটু অন্যরকম শোনায়। এই কারণে এই বিমান বালা শব্দটি প্রয়োগ করা হয়। আর বাংলা একাডেমি থেকে এই শব্দটি নিয়ে আলাদা কোনো ডিসকাশন নেই। আশা করি বুঝতে পেরেছেন। এখন ব্যাপারটি হচ্ছে এটার পরিবর্তে আপনি অন্য শব্দ প্রয়োগ করতে পারেন, বিমান সেবক বা বিমান সেবিকা। একটা পুরুষবাচক, একটা স্ত্রীবাচক। কিন্তু আপনারা যে চাকরি করছেন বা করতে চাচ্ছেন, এইটি যদি আপনারা ডিফাইন করতে চান, তাহলে বাংলা শব্দ দিয়ে ডিফাইন করলে মনে হয় কেমন ছোট ছোট ভাই। যেমন অন্যান্য সব পেশাগুলো আপনি দেখেন, লয়ার, ডক্টর, টিচার, মানে একটু ভাব মনে হচ্ছে। তো আপনি সেই ক্ষেত্রে ইংরেজিতে ব্যবহার করতে পারেন। তো ইংরেজি ব্যবহার করতে গেলেও আবার কিছু পার্থক্যের সৃষ্টি হয়। যেমন কেবিন ক্রু শব্দটি কি? কেবিন ক্রু, এই কেবিন ক্রু শব্দটি মূলত কেবিনে যারা চাকরি করে বা কাজ করে তাদেরকে বোঝানো হচ্ছে। জাহাজের মধ্যেও কিন্তু কেবিন ক্রু শব্দটি প্রয়োগ করা হয়। তাহলে কেবিন ক্রু, কেবিনে যারা কাজ করে তারাই কেবিন ক্রু। তো এর মধ্যে কিন্তু সেফটি নিয়ে যারা কাজ করে, সেফটি নিয়ে যারা কাজ করে তারাও আছে। এর মধ্যে যারা হচ্ছে সিকিউরিটি নিয়ে কাজ করে বা ক্লিনিং নিয়ে কাজ করে তারাও আছে। তার মানে ক্লিনিং যারা আছে তারাও নিজেকে পরিচয় দিতে পারে আমরা কেবিন ক্রু। কারণ এই শব্দটি টোটাল একটা গ্রুপকে মিন করছে। ক্রু শব্দটি একটি কোন ধরনের নাউন সেটা আপনারা ভালো করে জানেন, দিস ইজ দ্য কালেক্টিভ নাউন। তার মানে একটা গ্রুপকে নির্দেশ করছে। সো এই কেবিন ক্রু শব্দটি দ্বারা ওই গ্রুপের মধ্যে যারা যারা আছে, তার মানে আপনি যে চাকরি করতে চাচ্ছেন আপনিও কিন্তু কেবিন ক্রু, আবার ক্লিনার যারা আছে তারাও কেবিন ক্রু। এখন তো ধরা পড়ে গেলেন। এখন স্পেসিফিক আপনি যে চাকরি করছেন সেটা কিভাবে বুঝাবেন? ওটার জন্য আবার মেল ফিমেল কিছু ভাষণ শব্দ আছে। যেমন ফ্লাইট স্টুয়ার্ড, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউজ করে থাকে। ফ্লাইট স্টুয়ার্ডেস, এটাও হয়ে থাকে। এয়ার হোস্ট, এয়ার হোস্টেস। তারপর হচ্ছে কি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। দিস ইজ দ্য অনলি ওয়ার্ড অ্যাকসেপ্টেড বাই দ্য ইন্টারন্যাশনালি। এই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট শব্দটাই হচ্ছে একমাত্র শব্দ যেটা দ্বারা জেন্ডার আইডেন্টিফাই না করে একটা প্রফেশনকে বোঝানো হয়। সুতরাং আপনারা মূলত যে চাকরিটি করতে চাচ্ছেন বা করছেন সেটি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আমি ফ্লাইট স্টুয়ার্ড ব্যবহার করতে পারবো, কোনো ভুল নেই। আমি ফ্লাইট স্টুয়ার্ডেস ব্যবহার করতে পারবো, কোনো ভুল নেই। এয়ার হোস্ট, এয়ার হোস্টেসেস আপনি এটাও ব্যবহার করতে পারেন, কোনো ভুল নেই। কেবিন ক্রু, এটাও ভুল নেই। বিমানবালা, এটাও ভুল নেই। বিমান বাল, এটাও ভুল নেই। বিমান সেবক, বিমান সেবিকা, এটাও ভুল নেই। যদি আপনি জেন্ডারের দিক থেকে চিন্তা করে প্রফেশনটাকে ইন্ডিকেট করেন তাহলে আপনার সবগুলোই ঠিক আছে। আর যদি মনে করেন যে আমি কোনো জেন্ডারের কথা চিন্তা করে আমি প্রফেশনটাকে ইন্ডিকেট করব না, শুধুমাত্র প্রফেশনকে ইন্ডিকেট করে আমি একটা শব্দ প্রয়োগ করব, তাহলে সেটা হবে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে আপনারা যারা কেবিন ক্রু বলছেন বা বিমান বালা বলছেন, আপনারা ভবিষ্যতে চাকরি করতে চাচ্ছেন, তারা মূলত এখন থেকে বলবেন যে আমি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হতে চাই, আমি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হতে চাই। আর যারা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হতে চান তাদের জন্য ফ্লাই জবের একটা কোর্সই যথেষ্ট। আমাদের ফ্লাই জব কোচিং 1 বছর 5 মাসে 24 জন কেবিন ক্রু তৈরি করেছে।
আপনিও হয়ে যান পরবর্তী কোনো একটা ক্রমের মধ্যে অন্তর্ভুক্ত। তাই ফ্লাই জবের সাথে যদি আপনি জড়িত হতে চান অথবা পরবর্তী কোর্সে আপনি ভর্তি হতে চান, সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে 01951741300। এই একটি নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি নক করলেই আমাদেরকে পেয়ে যাবেন। এই 1 বছর 5 মাসে অর্থাৎ এত শর্ট টাইমে বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠান থেকে এতগুলো কেবিন ক্রু হয়েছে কিনা আমার জানা নেই। সব থেকে বড় যে ধামাকা ফ্লাই জব কোচিং দেখিয়েছে তা হচ্ছে 2022-এর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্কুলার, যেখানে 17 জন স্টুডেন্ট আমাদের কোচিং থেকে চাকরি হয়েছে। তাই আপনি যদি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হতে চান, আপনার নিজের স্বপ্ন আকাশে উড়া, সেই স্বপ্নটি আপনি বাস্তবায়ন করতে চান, আপনার দরকার একটা বেস্ট গাইডলাইন, বেস্ট ক্লাসেস এন্ড বেস্ট মেন্টর। ইফ ইউ নিড বেস্ট ক্লাসেস এন্ড বেস্ট মেন্টর, ইউ শুড কন্ট্রাক্ট ফ্লাই জব কোচিং। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।